দীর্ঘদিন ধরেই চলছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলির চরম দ্বন্দ্ব। তবে সম্প্রতি সেই দ্বন্দ্ব রূপ নিয়েছে কোল্ড ওয়ারে। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করে প্রতিনিয়তই খবরের শিরোনাম হচ্ছেন তারা। এবার আরও একটি পোস্ট করে ফের আলোচনায় এলেন বুবলি। তবে এবার ছবি পোস্ট করে কাকে খোঁচা দিলেন বুবলি, কার দিকে আঙ্গুল তুললেন ঢালিউড অভিনেত্রী? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে এলেও এখন নিয়মিত হয়েছেন বিভিন্ন নায়কের বিপরীতে। তিনি শবনম বুবলি। মাঝে অবশ্য শাকিবের সঙ্গে জড়িয়েছেন প্রেমে, বিয়েতে দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে। তার সঙ্গে অবশ্য শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের দ্বন্দ্ব পুরনো। দুজনেই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার 17 বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। কাকে তিনি যোগ্য মনে করছেন না তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি। বুবলির নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু। সেটা নিয়ে বুবলির পক্ষ থেকে কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি এতদিন। এ প্রসঙ্গে নীরব ছিলেন এই নায়িকা। তবে আজ সন্ধ্যায় 3টি ছবি পোস্ট করে বুবলি লিখেছেন, অবাস্তবতার মুখে নীরবতাই সেরা জবাব। নীরব থাকাকেই বড় জবাব ভাবছেন এই নায়িকা। তাতে অবশ্য বোঝা যায় আপাতত দুজনকে কথার যুদ্ধেই দেখা যাচ্ছে না। প্রসঙ্গত 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান অপু বিশ্বাস। 2017 সালে 10 এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। 2018 সালে 12 মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর 2018 সালে 20 জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এই সংসারও ভেঙে যায়। এদিকে সম্প্রতি অপু বিশ্বাস জানান, এবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়ে ভারতে শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব। সেই ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংড়াবান্ধা বর্ডারে আছে। আমি বললাম মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল, দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল। অপু আরও বলেন, শাকিব রাত ভর বাসে চড়ে শিলিগুড়ি চলে গিয়েছিল। পরবর্তীতে আমাদের পরিবারের সদস্যরা সেখানে থেকে তাকে ফিরে আসার ব্যবস্থা করেন। আমার দাদা দ্রুত গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গিয়ে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন। এছাড়া শাকিবের সঙ্গে তার প্রেম এবং বিয়ে নিয়ে অপু জানান, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।